দুর্গম চরে ৫ শতাধিক মহিষের বাথানে স্বাবলম্বী মালিকরা। বিস্তারিত থাকছে কুষ্টিয়ার প্রতিনিধি নাজমুল হক এর প্রতিবেদনে। কুষ্টিয়া হরিপুর দুর্গম পদ্মার চরে গড়ে উঠেছে প্রায় ৫ শতাধিক মহিষের বাথান। চরের বিস্তীর্ণ সবুজ তৃণভূমিতে মহিষ পালন করে বাথান মালিকরা এখন স্বাবলম্বী। ভোর থেকে শুরু হয় রাখাল আর গোশালদের কর্মযজ্ঞ। মহিষের দুধ দুয়ানো, দুধ ওজন করা, মাঠে চড়ানো ও রান্না করে নিজেদের খাওয়া দাওয়া সহ নানা কাজে দিনভর ব্যস্ত থাকেন তারা। কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নতুন পাড়া গ্রামে লেবু বিশ্বাসের বাড়ি। লেবু বিশ্বাস দৈনিক সময়ের কাগজে বলেন, আমি বছরে ৮০ থেকে ৯০ লক্ষ টাকার মহিষ বিক্রয় করে থাকি। এছাড়াও প্রতিদিন ৩.৫ মণ মহিষের দুধ বিক্রয় করে থাকি। এসব দিয়েই আমাদের জীবন জীবিকা চলে। কুষ্টিয়া শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে হরিপুর ইউনিয়নের দুর্গম পদ্মার চরে গিয়ে দেখা যায় উত্তপ্ত দুপুরে পদ্মার চরের তৃণভূমিতে শত শত মহিষ ঘাস খাচ্ছে। মহিষের পাশেই ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন রাখাল। প্রতিটি বাথানে ১০০ থেকে ৫০০ পর্যন্ত মহিষ আছে। একজন রাখাল ১০০টি মহিষ দেখভাল করছেন। রাখালরা দিন শেষে পলিথিন বা ত্রিপলের তাঁবুতে এসে আশ্রয় নেন। মহিষগুলো থাকে খোলা আকাশের নিচে। ভোর হলেই মহিষের দুধ সংগ্রহ করেন বাথান মালিকদের নিয়োগকৃত ঘোষালরা। তারপর ব্যবসায়ীদের তা বুঝিয়ে দিয়ে রাখাল ও ঘোষালরা একত্রিত হয়ে শুরু করেন রান্না। সকালে নাস্তার পর তারা বেরিয়ে পড়েন মহিষ চড়াতে। এভাবে প্রতিদিন একই নিয়মে চলছে তাদের জীবনযাত্রা। বাথানের মহিষ নিয়ে ১ থেকে ১.৫ মাস পরই রাখালরা স্থান পরিবর্তন করেন। রাজশাহীর বাঘা থেকে ঈশ্বরদী ডিগ্রির চর, কুষ্টিয়ার সদর হরিপুর চর, মিরপুরের তালবাড়িয়া চর থেকে পাবনার সদর উপজেলার চর ভবানীপুর পর্যন্ত বিস্তীর্ণ পদ্মার চর জুড়ে মহিষ চারণ ভূমিতে পরিণত হয়েছে। মহিষের বাথান মালিক লেবু বিশ্বাস দৈনিক সময়ের কাগজকে জানান, ২৫০টি ছোট বড় মহিষ আছে তার বাথানে। ৩ জন রাখাল ও তিনি মহিষগুলো দেখভাল করেন। ২০টি মহিষ দিয়ে তিনি বাথান শুরু করেন। তিনি ২০ বছর ধরে মহিষের বাথানের সঙ্গে নদীর চরে থাকেন। পরিবারের প্রয়োজনে কখনো বাড়ি গেলে তার ছেলে থাকেন। বাথানে মহিষ পালনের অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, ঝড় বৃষ্টি আর প্রকৃতির সঙ্গে লড়াই করে পদ্মার দুর্গম চরে দিনরাত থাকতে হয়। গ্রীষ্মের সময় প্রচণ্ড গরম হাওয়া আর শীতের সময় শৈত্যপ্রবাহ মোকাবেলা করেই থাকতে হয়। তাছাড়া ডাকাত বা সন্ত্রাসীদের ভয় তো আছেই, যদিও সচরাচর রাতে এমন ঘটনা ঘটে না। তবে ঘটতে কতক্ষণ?